দর্শক, এবার রংপুর থেকে কারফিউ শিথিলের পরিস্থিতি জানাতে যুক্ত হব প্রতিনিধি মাহমুদুল হাসানের সাথে। জি ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে সারা দেশেই যে চলমান অনির্দিষ্টকালের জন্য যে কারফিউ সেটি চলমান রয়েছে। রংপুরে যে কারফিউ সেটি কিন্তু সকাল ৬টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত শিথিল করা হয়েছে। এই কারণে কিন্তু সাধারণ যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু সকাল থেকেই তাদের কর্মে ফিরেছে এবং বিশেষ করে যারা দিনমজুর, অটো চালক, ভ্যান চালক এবং রিক্সা চালক তারাও কিন্তু সকাল থেকে তাদের যে প্রয়োজনের তাগিদে কিন্তু তারা বের হয়েছে এবং তাদেরকে আমরা দেখেছি যে তাদের মধ্যে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাসও কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে তারা কিন্তু নিষেধাজ্ঞার সময়টা একেবারে বের হতে পারেনি। এ কারণে কিন্তু তাদের মধ্যে পরিবার পরিজন নিয়ে যে শঙ্কাটা সেটি কিন্তু কাটিয়ে উঠেছে এবং ভয় ভীতি সেটি কিন্তু একেবারে কাটিয়ে উঠে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে কিন্তু কর্মে ফিরেছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে এবং সারা দেশে যেহেতু আজকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যেহেতু সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান খোলা রয়েছে, সে কারণে সকাল থেকে আমরা দেখেছি যে যারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে তারা কিন্তু সেই তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে কিন্তু আমরা যোগদান করতে দেখেছি এবং তারা কিন্তু তাদের মধ্যে যে কর্মচাঞ্চল্যতা সেটি কিন্তু ফিরে এসেছে এবং ভয় ভীতি অনেকটাই কেটে উঠে কিন্তু আসলে তারা তাদের কর্মে ফিরেছে। এবং বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে ইন্টারনেট নিয়ে যে আসলে সারা দেশে যে সমস্যাটি সেটিও কিন্তু রংপুরেও অনেক যারা ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট সেবা প্রত্যাশীরা তারা কিন্তু অনেকটাই তাদের সেবা নিয়ে ব্যাহত হচ্ছে এবং তারা যেটি বলছেন যে খুব দ্রুতই যেন তাদের যে ইন্টারনেট সমস্যা সেটি যেন সমাধান করা হয় এমনটাই দাবি কিন্তু রংপুর অঞ্চলের মানুষজন জানিয়েছেন। এবং বিশেষ করে এই কারফিউ শিথিলের সময় একেবারে টহল নজরদারি সেটি কিন্তু বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ অন্যান্য যে বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদের যে টহল নজরদারি সেটি কিন্তু পুরো জেলা জুড়ে বাড়িয়েছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে কারফিউকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি।